ঢাকা নরসিংদীতে নতুন আরও টানা 4 ভূকম্পনে আতঙ্ক বেড়েছে জনমনে। মাত্র 31.5 ঘন্টার ব্যবধানে রাজধানী ও আশপাশ কেঁপে ওঠায় প্রশ্ন জেগেছে, এবার কি আরও আফটারশক আসছে? শনিবার সন্ধ্যায় 2 সেকেন্ডের ব্যবধানে ঘটে যায় নতুন দুটি ভূমিকম্প। আবহাওয়া অধিদপ্তর জানায়, সন্ধ্যা 6টা 6 মিনিট 4 সেকেন্ডে বাড্ডায় 3.7 মাত্রার কম্পন এবং তার ঠিক 1 সেকেন্ড পর নরসিংদীতে 4.3 মাত্রার আরেক ভূমিকম্প হয়। সকালে নরসিংদীর পলাশেও 3.3 মাত্রার আরেকটি মৃদুকম্পন অনুভূত হয়। বিশেষজ্ঞরা বলছেন, এগুলো সবই শুক্রবার সকাল 10টা 38 মিনিটে হওয়া প্রধান ভূমিকম্পের পরবর্তী ধাক্কা অর্থাৎ আফটারশক। সেই মূল ভূমিকম্পে ঢাকা সহ আশেপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে, ভবনে ফাটল দেখা দেয় এবং 10 জন নিহত ও 6 শতাধিক আহত হন। ভূতাত্ত্বিকদের মতে, বড় ভূমিকম্পের পর ভূগর্ভে জমে থাকা চাপ দ্রুত স্থিতিশীল হয় না। তাই ছোট ছোট কম্পন সপ্তাহ, মাস, এমনকি বছর জুড়েও হতে পারে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় হলো প্রথম 72 ঘন্টা। এ সময় ক্ষতিগ্রস্ত ভবনে প্রবেশ না করার পরামর্শ দিয়েছেন তারা। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, আফটারশক কখনো বড় ক্ষতিও ডেকে আনতে পারে, বিশেষ করে যখন ভবন আগে থেকেই দুর্বল থাকে। ভূমিকম্প আগাম পূর্বাভাস দেওয়া এখনো অসম্ভব, তবে ঝুঁকিপূর্ণ অঞ্চল চিহ্নিতকরণ, সেফটি কোড মেনে ভবন নির্মাণ এবং সচেতনতা, এগুলোই ক্ষতি কমানোর একমাত্র পথ। তবে পরিস্থিতি কতটা স্থিতিশীল হবে তা নির্ভর করছে ভূগর্ভের চাপ কিভাবে মুক্তি পায় তার উপর। এখন সবার দৃষ্টি সেদিকেই। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।